হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হচ্ছে পুট ইওর হেড অন মাই শোল্ডার। তো কথা না বাড়িয়ে ড্রামাটি এক্সপ্লেন শুরু করা যাক। ড্রামাটির প্রথম সিনেই আমরা ড্রামাটির ফিমেল লিড সিতোমোকে দেখতে পাই। সিতোমো অফিসে বসে কাজ করছিল। এমন সময় তার মায়ের কল আসে। তার মা তাকে জানায় সিতোমো যে বাসায় ভাড়া থাকে সে বাসায় তার মা তাকে দেখতে আসছে। এই বাসাটি সিতোমোর মায়ের ফ্রেন্ডের বাসা, আর সে বাসায় তার ফ্রেন্ডের ছেলেও থাকে। সিতোমোর মা এখানে আসায় সিতোমো অনেকটা নারাজ হয়, কারণ সে জানে তার মা বেশি বকে। সিতোমোর মা ওইর জন্য আখরোট আর তিল নিয়ে আসে এবং সেটা দিয়ে একটা রেসিপি বানিয়ে দিতে চায়, কিন্তু সিতামো ওইকে ইশারায় না বলতে বলে। তখন ওই বলে, আসলে আন্টি, আপনাকে দিয়ে আমি কষ্ট করাতে চাই না। তারপর তার আন্টি আবারও বলে, আমি যদি তোমার বাসায় কয়েকদিন থেকে যাই তোমার কি অসুবিধা হবে? তখনও সিতমো ইশারা করে হ্যাঁ বলতে বলে, কিন্তু ওই তখন আর হ্যাঁ বলে না। তারপর সিতমোর মা তাদেরকে আখরোট থেকে বাদাম বের করতে বলে, আর তখন তারা দুজনে মিলে দরজায় চাপ দিয়ে আখরোট ভাঙছিল। আর তারা যখন দরজায় চাপ দিয়ে আখরোট থেকে বাদাম বের করছিল, সীতমর মা এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল, যে বাচ্চাদের মতো তারা বাদাম বের করছে। তারপর সীতমর মা এসে তাদেরকে চাবি দিয়ে বাদাম বের করার পদ্ধতি শিখিয়ে দেয়। তারপর সীতমর মা পায়েসটি রান্না করে তাদেরকে দিতে আসে। খাওয়া দাওয়া শেষ করে সীতমর মা উঠে যেতে চায় এবং বলে সে এখন ঘুমাবে। তখন সীতমো তার মাকে বাধা দেয়। সীতমো বলে, তুমি কোথায় ঘুমাতে যাচ্ছ? তখন তার মা বলে, কেন, তোর রুমে। তখন সীতমো তার মাকে বলে, তোমার জন্য তো হোটেলের রুম বুক করাই আছে, সেখানে ঘুমাতে পারো। তারপর সকালবেলা সীতমোর ঘুম ভাঙছিল না, কিন্তু তার মা এসে তাকে দ্রুত ওঠার জন্য বলে, আর বলে, দেখতো ওই কত ভদ্র ছেলে, সে খুব সকাল সকাল উঠে। তারপর তারা সবাই মিলে একসঙ্গে নাস্তা করে। সীতমো অফিস থেকে ফিরে সোফায় টায়ার্ড হয়ে শুয়েছিল, আর তখন তার মা তাকে রুমটা পরিষ্কার করতে বলে। আর ওইকে সীতমোর ব্যাপারে খুব ভালো ভালো কথা শোনায় সীতমোর মা। তার মা তাকে এটা বোঝাতে থাকে যে সীতমো অনেক কাজের এবং লক্ষ্মী একটা মেয়ে। কিন্তু তখনই সীতামোর মা যখন রান্নার কাজে হেল্প করতে বলে, সীতামো মুখের ওপর না করে দেয়। তখন তার মা লজ্জা পায়। তারপর ওই রান্নার কাজে হেল্প করে, কিন্তু তাকে গাজর কাটতে বললে কতটুকু করে কাটবে সেটা সীতামোর মায়ের কাছে থেকে জানতে চাইলে তিনি বলেন 1 সেন্টিমিটার করে। আর ওই তখন স্কেল দিয়ে মেপে মেপে গাজর কাটতে থাকে। আর সীতামো এটা দেখে ওইকে ইনসাল্ট করে বলে, মাইক্রোস্কোপ লাগবে নাকি? তখন সীতামোর মা ওইয়ের দিকে হয়ে বলে, ওই অনেক জ্ঞানী একটা ছেলে, সে যা করছে ঠিকই করছে। তারপর সীতামোর মা খাবার দিতে আসলে সীতামো ফ্লোরে বসে খেতে চায়। তখন তার মা বলে, নিচে বসে খেলে ঠান্ডা লাগবে, তুমি সোফায় গিয়ে বসো। আসলে তার একটাই উদ্দেশ্য ছিল ওইয়ের পাশে সীতামোকে বসানো। তারপর তিনি একটা ম্যাগাজিন খোঁজার বাহানায় তাদেরকে আরও একসাথে করে দেওয়ার চেষ্টা করছিলেন। খুঁজতে খুঁজতে ম্যাগাজিনটি পেয়ে গেলেও তিনি তা লুকিয়ে রাখেন। আসলে তিনি একদিনের জন্য এখানে থাকতে এসেছিলেন, অথচ তিনি এখন কয়েকদিনই থেকে যাচ্ছেন। এর একটাই কারণ, সীতম এবং ওইয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে দেওয়া। সীতমকে ওই ইন্টারভিউ দিতে নিয়ে যায়। ওই একটা শো শুনছিল এবং সীতামকে বলে সে এটা শুনেছে কিনা। সীতম তখন বলে, এটা আমার ডাউনলোড করা হয়নি। তখন তারা দুজন মিলে হেডফোন দিয়ে শোটি শুনতে থাকে। আর এদিকে সীতমর মা বাজার করতে বাইরে বের হলে ফুপের সাথে দেখা হয়ে যায়। ফুপে আন্টি বলে ডেকে কথা বলতে আসলে তার মা তাকে না চেনার ভান করে, কারণ সীতমর মা ফুপের সাথে সীতমকে মিশতে দিতে চায় না। ফুপে সীতমর বেস্ট ফ্রেন্ড ছিল। সীতম মনে মনে তাকে ভালোবাসলেও ফুপে সে ভালোবাসার কখনো মূল্য দেয়নি। তাই তার মা তাকে এটাই বোঝায়, তুমি যখন ওর সাথে ছিলে তখন তোমার খুব খারাপ সময় কেটেছিল। তারপর সীতমর মা রাতে বলে সে সকালে চলে যাবে এখান থেকে। আর সীতমকে একটা কন্ট্রাক্ট পেপার দেখায়, যেটাতে লেখা ছিল এই বাসাটা 1 বছরের জন্য ভাড়া নেওয়া হয়েছে। আর সীতমকে সেখানে সাইন করতে বলে। সীতম সাইন করতে না চাইলে তার মা বলে, তাহলে আমি এখানে থেকে যাব। তখন সীতম দ্রুত করে সাইন করে দেয়, আর তার মা চলে যায়। সীতমর মা চলে যাওয়ার পর সীতম তার হোস্টেলে চলে যাওয়ার জন্য লাগেজ গোছাতে থাকে। সীতম চলে যাওয়ার পর ওইকে একটা এসএমএস করে। ওই তখন ল্যাবে কাজে ব্যস্ত ছিল। কাজ শেষে ওই যখন বাসায় ফিরে তখন তার কাছে বাড়িটা খুব ফাঁকা মনে হচ্ছিল, কারণ কয়েকদিন তারা তিনজন মিলে খুব আনন্দ মজা করেছে।
সিতমও তার ম্যামকে জানায় সে চাকরি থেকে রিজাইন করবে। তারপর ওই একদিন সিতমকে ফোন করে জানায় তার মা এখানে বেড়াতে আসছে। আসলে সেটা সে মিথ্যে বলেছে। আর সিতমও তখন তার মায়ের কথা শুনে দ্রুত বাড়িতে চলে আসে। আসলে তার মায়ের চাপেই এই বাসাতে তাকে থাকতে হয়। সিতমও যখন বুঝতে পারে তার মা আসেনি, তখন সে আবারও ফেরত চলে যেতে চায়। আর ওই তখন বলে তুমি যেগুলো নোংরা করে গেছো সেগুলো পরিষ্কার করে দিয়ে যাবে। সিতমও ওয়ালে যে স্টিকারগুলো লাগিয়েছিল সেগুলো তাকে দিয়ে তুলে নেয়। আবার ওয়াশরুমে এসে ছাঁকনির মধ্যে তাকে দেখায় এখানে তার চুল আটকে আছে, সেগুলো তাকে পরিষ্কার করতে। আসলে ওই এসব কিছুই করছে সিতমকে আটকানোর জন্য। পরদিন সকালে তারা খাবার রান্না করতে গেলে অনেক কিছুই বাজার থাকে না। তখন ওই বাজারে যেতে চায়, আর সিতমও তার সাথে বাজারে চলে আসে। তারপর তারা সবকিছু কেনাকাটার পর সিতমও একটা সুইংগাম নিয়ে নেয়। তারপর ওই বাসায় এসে এক এক করে সব জিনিসগুলো ব্যাগ থেকে বের করছিল। তারপর চুইংগামের প্যাকেটটিও বের করে খাওয়ার জন্য। আর যখনই সে কামড় দেয়, আর তখনই সে দেখতে পায় এটা চুইংগাম নয়, এটা প্রোটেক্ট গাম। আর ওই তখন হতবাক হয়ে গিয়ে সিতমো যাতে দেখে না ফেলে এজন্য তার ব্যাগের মধ্যে সেটি লুকিয়ে রাখে। সিতমো যখনই চলে যেতে লাগে ওই তখন তার কন্ট্রাক্ট পেপারটা বের করে দেখায়। আর সেই কন্ট্রাক্ট পেপারটি ওই কোথায় লুকিয়ে রাখবে সে বুঝতেই পারছিল না, কারণ এটাই সিতমোকে আটকে রাখার একমাত্র উপায়। তাই সে বিভিন্ন জায়গায় এটা লুকানোর চেষ্টা করে যাতে সিতমোর হাতে কোনো মতেই সেটা না যায়। ওইর সব ফ্রেন্ডরা মিলে সমুদ্র পাড়ে ঘুরতে যাবে। ওইকেও ঘুরতে যাওয়ার কথা বলে কিন্তু ওই যেতে চায় না। এদিকে সিতমোর বান্ধবীও ঘুরতে যাওয়ার কথা বলে সিতমোকে, আর সিতমো তখনই রাজি হয়ে যায়। তারা রেস্টুরেন্টে বসে একসঙ্গে যখন খাচ্ছিল তখন ওই জানতে পারে সিতমো ট্যুরে যাচ্ছে। আর ওইও তখন বলে ওঠে আমিও যাচ্ছি। আর তখন তার ফ্রেন্ড অবাক হয়ে যায় যে তুই তো আগে যেতে চাসনি। আর ওই তখন বলে সমুদ্রে যাবি সেটা তো আমাকে বলিসনি। আর এদিকে ভূপেও জানতে পারে সিতমো ট্যুরে যাচ্ছে, তাই সেও যেতে চায়। ওই এবং সিতমো বাসায় ফেরার সময় তাদের হাতে অনেক ব্যাগ থাকায় সিতমো ওইর ব্যাগ থেকে চাবি বের করতে যায়। আর চাবি বের করতে গিয়ে সে চুইংগামের প্যাকেটটি পেয়ে যায়। তারপর সেও দেখে অবাক হয়ে যায়। আর ওই তখন লজ্জা পেয়ে খুব দ্রুত বলে এইটা আমার না। এটা নিয়ে তারা দুজনাই লজ্জায় পড়ে যায়। ওই সিতমোকে এটা ফেলে দিতে বলে, কিন্তু সিতমো তখন ওইকে বলে তুমি ফেলে দিতে বলছো, তাহলে এটা তোমার ব্যাগে রেখেছিলে কেন? আজকে কি কোনো ইভেন্ট আছে তোমার? সিতমো তখন বলে তুমি কি ইভেন্টে যোগ দিতে চাও? পরের দিন সকালে তারা সবাই মিলে ট্যুরে যায়। ট্যুরে এসে সবাই অনেক মজা করছিল, আর সিতমো তো অনেক মজা করছিল। তারপর সিতমো যখন ঘুড়ি উড়াচ্ছিল সে ঘুড়ি উড়াতে পারছিল না, আর ওই তাকে ঘুড়ি উড়ানো শিখাতে আসে। সমুদ্র পাড়ে ঝিনুক কুড়িয়ে তারা অনেক মজা করছিল। তারপর তারা সবাই মিলে তাদের থাকার জন্য তাঁবু টাঙ্গায়। রাতে সবাই মিলে একসঙ্গে যখন ঘুমাচ্ছিল ওর তখন ঘুম পাচ্ছিল না, সে ফোন দেখছিল। তারপর সে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে এসে দেখতে পায় সিতমো বসে আছে। সিতমো বসে একা একা ভিডিও করছিল। তারপর ওই আসলে তারা দুজন মিলে ভিডিও করে। তারপর রাতেই তারা দুজনে মিলে আবার কাঁকড়া খুঁজতে আসে। ফোনের টর্চ লাইট দিয়ে তারা কাঁকড়া খুঁজছিল। তারপর তারা দুইজনে মিলে কাঁকড়াগুলো দিয়ে বারবিকিউ বানিয়ে খাচ্ছিল। ট্যুর শেষে তারা বাসায় ফিরে আসে। এবার বাসায় ফিরে ওই তার কাজের ল্যাবে চলে যায়। আর সিতমো যেহেতু চাকরি থেকে রিজাইন করেছে তাই সে একা বাসায় থেকে ওইকে খুব মিস করছিল। ওই যখন কাজে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ওইর অ্যাসিস্ট্যান্ট তখন তার দিকে তাকিয়েছিল। রাতে বাসায় ফিরে ওই ঘুমিয়ে পড়লে সিতমো তার রুমে আসে ওইকে দেখার জন্য। তারপর ওই ঘুমিয়েছিল, তখন তাকে দেখতে অনেক কিউট লাগছিল। এভাবে শুয়ে থাকতে দেখে তার মনে হয়েছিল মরে জানি তো, তাই বলে সে নিঃশ্বাস চেক করতে যায়। আর ওই তখন তাকায়, তখন সে চমকে ওঠে। সকালে ওই নাস্তা বানাচ্ছিল আর সিতমো মুভি দেখছিল। এমন টাইমে দরজায় কে যেন নক করে। দরজা খুলে দিতেই দেখে ফুপেই এসেছে। ফুপেই সিতমোকে দেখে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। এই বলে তারা কথা বলতে চলে যায়। ফুপেই তার ভুলের জন্য সিতমোর কাছে ক্ষমা চায়, আর সিতমোকে তার জীবনে ব্যাক করতে বলে, কিন্তু সিতমো তাকে রিজেক্ট করে দেয়।
আর সেই কথা এসে ওইকে জানালে ওই অনেক খুশি হয়ে যায়, কারণ সিতমও ফুপেকে রিজেক্ট করে দিয়েছে। আর সিতমও তার হাসিটা দেখে নিলে সে বাহানা করে বলে আমি এখন ঘুমোতে যাব। এ বলে রুমে এসে সে অনেক খুশি হয়ে যায়। আর ফুপের বেচারা তো সবসময় মন খারাপ করেই থাকে তার জন্য। আজকে সিতমোর বার্থডে, সব বন্ধুরা মিলে সিতমোর বার্থডে সেলিব্রেট করে। বার্থডে পার্টিতে তারা সবাই অনেক ড্রিঙ্কস করে ফেলে। রাতে তার সব ফ্রেন্ডরা চলে যায়, আর ওই এদিকে ড্রিঙ্কস করে অচেতন হয়ে শুয়ে আছে। সিতমোর কোনো কথাই সে সাড়া দিচ্ছিল না। তাই সিতমো ওইকে বাইরে রেখে লাইট অফ করে দিয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু বাইরে কিছু শব্দ পেয়ে সে আবার বাইরে বেরিয়ে আসে। এসে দেখে ওই একদম সোজা হয়ে বসে আছে। তার দিকে সে বারবার দেখার চেষ্টা করে। তারপর যখন তার দিকে ঝুঁকে পড়ে, তখন তার গালে হাত দিয়ে তাকে ধরে নেয়। তারপর ওই চোখ খোলে এবং সামনে সিতমোকে দেখতে পায়, আর তখন সে নেশার ঘরে তার ঠোঁটে কিস করে বসে। তারপর ওই আবারও ঘুমিয়ে পড়ে। আর সিতমো তো তখন অবাক হয়ে যায়, কিছু বলতেও পারে না। সিতমো তার গায়ে চাদর দিয়ে দেয়। তারপর সিতমো স্বপ্ন দেখে তারা একসাথে যখন নাস্তা করছিল, ওই তাকে ভালোবাসার কথা জানায়, আর তার স্বপ্নটি ভেঙে যায়। তো বন্ধুরা, আজকের ড্রামাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।